এরকম অবস্থা দেখে মিম্বরে বসলেন। মিম্বরে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতের অর্থ করলেন। আয়াতের অর্থ কি? মুহাম্মদ তিনি একজন মানুষ, তিনি একজন মাত্র রাসূল, অন্য কিছু না। তার পূর্বে পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলগণ অতিবাহিত হয়ে গিয়েছেন। তিনি যদি মারা যান অথবা যুদ্ধে শহীদ হন, তাহলে কি তোমরা আবার তোমাদের সেই জাহিলিয়াতে ফিরে যাবে? এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত কি আজকে নাযিল হয়েছে না আগে নাযিল হয়েছে? আগে নাযিল হয়েছে না? উমর এই আয়াত শোনার পরে তরবারে ফেলে দিয়েছে। হাত থেকে তরবারে ফেলে দিয়ে বলে, এই আয়াত যে কোরআনে নাযিল হয়েছে আমার তো জানাই ছিল না। আমার মনে হইতেছে এখন মনে হয় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। ঠান্ডা হয়ে গেছে ওমর, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু কত বড় চাপ ছিল ওমরের মাথার উপরে। আর আমি আপনি সেই দিন জিলাপি খাই, নাচানাচি করি, ফরজ নামাজের খবর নাই, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতের খবর নাই, আর ঈদে মিলাদুন নবী নিয়ে লাফালাফি করা হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন এই প্রথম বাংলাদেশে স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ জাগতিক শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। ঠিক না? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন মদিনার সনদে দেশ চালাবেন। মদিনার সনদের শিক্ষা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল? এখন আলহামদুলিল্লাহ এই বছর সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবীর অনুষ্ঠান হচ্ছে। আলহামদুলিল্লাহ, এর আগে কখন হয়নি, এই প্রথম হচ্ছে। সর্বোচ্চ বিদ্যাপীঠের লোকদেরকে সর্বোচ্চ মহামানবের শিক্ষা পাবে না তো কারা পাবে? মোহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম মৃত্যুর মাসে রাসূল যে আদর্শ নিয়েছিলেন সেই আদর্শকে আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আরেকটি জরুরি কথা,